হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? ওয়েলকাম টু আরবান রিঅ্যাকশন। সরাসরি চলে আসলাম, কোনো কথা হবে না। একটা গান বের হয়েছে, হ্যাঁ ভাই, গান 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 উফ, গান, আবারও গান, গান চলবেই। কার গান এটা শুনলে তো আপনারা আরও খুশিতে লাফাবেন, সেটা হচ্ছে প্রীতম হাসান ভাইয়ের গান। আর কোন জায়গার গান এটা শুনলে তো আপনারা পুরো একদম উন্মাদ হয়ে যাবেন। বলবো বরবাদ সিনেমার গান। আর কার ভাই? সাকিব খান, নাম্বার 1। সো কথা বাড়াবো না, গানটা শুনবো, গানটা দেখবো। গানটা কেমন হয়েছে সেটা আপনাদেরকেও জানাইতে হবে, আপনাদের কাছে কেমন লাগছে, অ্যান্ড আমি তো দেখার পর জানাবো। সো কথা বেশি না বাড়াই, চলেন টাইটেলটা পড়ে ফেলি। টাইটেলে লেখা আছে দ্বিধা ফুল ভিডিও সং বরবাদ, সাকিব খান, ইদিকা পল, প্রীতম হাসান, ঈদ 2025। আমরা সবাই জানি এটা ঈদের মুভি। সো কোনো কথা হবে না, লেটস প্লে দ্য ভিডিও, লেটস প্লে ইট। আরে শুরুতেই সূর্য, আই হায়, সাকিব খানের যা লাগতেছে না, ইস। জানি না কি করে তুমি এসে হৃদয়ে খুলে দিলে সব জানালা, তোমারই উষ্ণ হাতে, তোমার পথে আমি দাঁড়িয়ে থাকি। একটু সময় করে কি নিয়ে যাবে আমাকে? কাটে না চায় দিন অপেক্ষায়, দরজা খোলা মনে, কোন ডুবে যায় তীরের দেখা পাবে কি হৃদয়? কখনো রোদ তুমি, কখনো যোজনা, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না? কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো? Oh. দ্বিধা ভুলে আসবে তুমি কবে, ধরবে দুটি হাত, সব অতীত মুছে যাবে। আশা নিয়ে বেঁচে রব মার্কেটিং, সব সুখেরই ঠিকানা হবে আমাদের ঘরে। কাটে না চায় দিন অপেক্ষায়, দরজা খোলা মনে, কোন সাগরে মন ডুবে যায় তীরের দেখা পাবে কি হৃদয়? কখনো রোদ তুমি, কখনো যোজনা, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না? কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না? ভাই আসলেই বড় লোক, হিউজ লেভেলের বড় লোক। খেয়াল করছেন ঘাড়ের মধ্যে ট্যাটু, আরিয়ান লেখা, আর একটু পর করতেছিল, মানে সম্ভবত বুড়া আঙ্গুল দিয়ে একটু পরপর নাক টানতেছে, নাক মুছতেছে। হ্যাঁ, মানে এইখানে নাক করা মানে কিন্তু সালমান খান না। আমার কাছে যেটা মনে হয়েছে যে উনি হচ্ছে ওই যে সাদা পাউডার আছে না, টান দেয়, তো হয়তো বা সেই রকম কোনো কিছু হয়তো সে সেবন করে, যে কারণে দেখা গেছে যে তাকে একটু পরপর নাক টানতে দেখা যায়। হয়তো বা আমি ধারণা করতেছি, হয়তো বা মুভিতে আমরা এটা বুঝতে পারবো অ্যাকচুয়ালি কি, কেন সে এত নাক টানে, তার কি ঠান্ডা লাগছে নাকি সে আসলেই সেবন করে, সেটা মুভির প্রসঙ্গে আসতেছি। সেটার আগে হচ্ছে আমি গান সম্পর্কে বলি। ভাই গানটা অ্যাজ এ রোমান্টিক সং হিসেবে দারুণ একটা গান, আমার কাছে সেই রকম লাগছে। আমি বুঝি নাই এটা যে প্রীতম ভাই গাইছে,
ওনার ভয়েসের যেই টেক্সচারটা সেটা টোটালি ডিফারেন্ট হয়ে গেছে। আমার এখনও কনফিউশন লাগতেছে, এটা কি আসলেই প্রীতম ভাই গেছে? সিঙ্গার মিউজিক কম্পোজার প্রীতম ভাই। আমি অ্যাকচুয়ালি কনফিউজ, মানে প্রীতম ভাইয়ের এত স্মুথ সাউন্ড, নর্মালি হচ্ছে ওনার উচ্চারণ, ওনার ভোকাল শুনলেই বোঝা যায় যে এটা প্রীতম ভাই, কিন্তু এইখানে সেটা বুঝাই যাইতেছে না, টোটালি ডিফারেন্ট। আমার কাছে চমৎকার লাগছে প্রীতম ভাইয়ের কম্পোজিশন। লিরিক্সটা কে লিখছে? ইনামুল তাসিন। চমৎকার লিরিক্স ভাই, ওভারঅল চমৎকার একটা প্রজেক্ট হইতে যেতেছে, চমৎকার একটা গান দ্বিধা। ঠিক আছে, দ্বিধা গানটাতে ওই জিনিসটা বহন করছে যে মানে আমি কি আদৌ তাকে ভালোবাসি, ভালো কি বেসে ফেলছি, ভালোবাসে পড়তেছি। ঠিক আছে, তো ওই যে ফিলিংসটা না, ওই জিনিসটা একদম টোটালি সার্ভ করতেছে। মানে সাকিব খান যে প্রথম দেখায় প্রেমে পড়ে, বা প্রেমে পড়ার পরে যে প্রেমের পরে যে পাগলামিগুলা করে, হারায় যাওয়া, হ্যাঁ, যে চাঁদ বড় হয়ে গেছে, একটা রোমান্টিক বাতাস বইতেছে, ঠিক ওই জিনিসগুলা ছিল গানটার মধ্যে। আর ওইটা খুব সুন্দরভাবে সার্ভ করে, সিনের সাথে এই গানটা খুব দারুণভাবে যায়। সো আমার কাছে চমৎকার লাগছে। এখানে যদি আমি বলি, নায়িকার থেকে সাকিব খানকে বেশি সুন্দর লাগতেছিল। এই মনে হয় বাংলাদেশে প্রথম কোনো সিনেমা হইতে যেতেছে যেখানে নায়িকার থেকে সুন্দর বেশি হচ্ছে নায়ক। যে কেউ দেখলে ক্রাশ খাওয়া যাবে সাকিব খানকে, এত চমৎকারভাবে উপস্থাপন মনে হয় না আর কেউ করছে, মনে হয় নাকি, মানে 100% শিওর কেউ করে নাই আজ পর্যন্ত। আমাদের বস মেহেদী হাসান হৃদয় ভাই দেখাই দিছে সে কি জিনিস। প্রথম সিনেমাতেই সে বাজিমাত করতে যেতেছে। আপনাদের কাছে কি মনে হইলো দ্বিধা গান শোনার পরে, আর সাকিব খানের লুক অ্যান্ড ওভারঅল সব কিছু মিলায় কেমন লাগলো? অথবা হচ্ছে প্রীতম ভাইয়ের গান দ্বিধা মুভিতে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। এর আগে আমরা তুফানে প্রীতম ভাইয়ের লাগে উড়াধুরা শুনছিলাম, এখন দ্বিধা শুনতেছি। এটা কোনো হচ্ছে কি বলে যে আইটেম সং না, টোটালি একটা রোমান্টিক গান প্রীতম ভাইয়ের। আপনারা কমেন্ট করে জানাবেন রোমান্স কিং প্রীতম ভাইয়ের গানটা কেমন লাগলো। আর অপর দিকে আমাদের সুপারস্টার মেগাস্টার সাকিব খানের এই লুক অ্যান্ড এভরিথিং কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন। হো দাঁড়ান, যাওয়ার আগে আরেকটা ভিডিও হঠাৎ করে খেয়াল পড়লো, কি হ্যাপি বার্থডে, এই যে ইয়াকে বার্থডে উইশ করছে, আরে যিশু সেনগুপ্তকে বার্থডে উইশ করছে। এই ভিডিওটা একটু দেখে নেই, লেটস প্লে ইট। প্রেজেন্টিং ফারহান। ভাই এই সিনেমা ফাটাইতে যাইতেছে ভাই, এটার আগে কেউ টিকতে পারবে না। এখানে যিশু সেনগুপ্তকে যেভাবে দেখানো হয়েছে, ফারহান ক্যারেক্টারের নাম যিশু সেনগুপ্ত, আর আরিয়ান হইতেছে আমাদের সাকিব খান। সো আরিয়ান ফারহান দুইটা নামই কিন্তু ভালো নাম, ভালো চমৎকার নাম, মানে বলতে গেলে আপডেটেড নাম। সো এদের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, ব্যাটেল হবে, এটা কিন্তু দেখার মতো হবে, কেউ কারো থেকে কম না, খেলা এবার জমবে। সো আপনারা কমেন্ট করে জানান কোন মুভির জন্য আপনি বেশি আগ্রহী এই ঈদে, সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট এপিসোডে। সি ইয়া।